হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। এই তো মাস্টার্স শেষ করলাম, 1 বছর হলো। এখন বেসরকার একটা কোম্পানিতে চাকরি করি। প্রেম ভালোবাসা এগুলার ধারে কাছেও যাইনি। এতদিন পড়ালেখা করেছি, ঘুরেছি, বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি, মজা মাস্তি এগুলাই করেছি। বিয়ে শাদির কথা মাথায় আসেনি। আমি বাবা মায়ের প্রথম সন্তান, তাই আমার বউয়ের রান্না খাওয়ার শখটাও বাবা মায়ের একটু বেশি। বুঝেনি তো, বাড়ির বড় ছেলে। হঠাৎ মা বল, রেডি হয়ে নে, মেয়ে দেখতে যাব। আমি বললাম, তোমরা যাও, আমি যাব না, তোমাদের পছন্দ আমার পছন্দ। মা, না, তোকেও যেতে হবে আমাদের সাথে। মায়ের জোরাজোরিতে রাজি হলাম। জীবনের প্রথম এই অবস্থার সম্মুখীন হলাম, একটু নার্ভাস লাগতেছে। গেলাম মেয়ের বাড়িতে, নাস্তা দিল খেলাম। মেয়ের বাবা ছিলেন সামনে, মনে মনে ভাবতে লাগলাম, হবু শ্বশুর যেহেতু সুন্দর, তাই তার মেয়েও হয়তো সুন্দর হবে। মেয়েটা কি রকম হবে এই ভেবে মনের ভিতর খুঁজখুঁজ করতেছে। কিছুক্ষণ পর শুনলাম কে যেন সালাম দিল। মুখটা তুলে দেখলাম মেয়েটা আসল আমার সামনেই বসল। তার চোখের ভঙ্গিমায় বুঝতে পেরেছি মেয়েটা বেশ রোমান্টিক হবে। মেয়েটার ঠোঁটের কোনায় একটা তিল আছে, একটা কি সুন্দর করে মুচকি হাসি। দিল না দিল খুশ হো যায়, ভাবতেই পারিনি আমার প্রথম দেখা মেয়ে এতটা সুন্দর হবে। মেয়েটা একটু লাজুক ছিল, সব মিলিয়ে খুব কিউট একটা মেয়ে। সত্যি কথা বলতে কি, মেয়েটাকে এক দেখাই ভালোই লাগল। মা মেয়েটাকে বলল, মা তোমার নাম কি? আমার নাম সৌমি। অপস, নামটাও জোস, আর ওর কণ্ঠটাও অসাধারণ। মা বলল, কোন ক্লাসে পড় মা? সৌমি অনার্স 2 বর্ষ, বয়স 2021 হবে হয়তো। আমি কিন্তু একদম চুপ, একটাও কথা মুখ দিয়ে বের হচ্ছে না। এই কথা বলে বাবা সৌমির বাবা থেকে বিদায় নিল। চলে আসলাম বাড়িতে। রাতে খাওয়ার সময় মা বলে, মেয়েটাকে তোর কেমন লাগল? আমি বললাম, তোমরা যা ভালো বুঝ। এমনিতেই আমি একটু লাজুক প্রকৃতির ছেলে। বন্ধুরা সব সময় বলে, তুই বিয়ে করলে কেমনে কি করবি? তাছাড়া মা বাবারও সৌমিকে ভালোই লেগেছিল। এখন আমি বললেই তারা পাকা কথা বলবে। আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম, বিয়ে যখন একটা করতেই হবে, করে ফেলি। সব ঠিকঠাক, এখন শুধু কবুল বলা বাকি। 2 মাস পর বিয়ে, ডেট ফাইনাল। অপেক্ষায় অপেক্ষায় পার হয়ে এই 2 মাস। কাল আমাদের বিয়ে, কাল আমাদের বিয়ে। বিয়ে ঠিক হওয়ার পর থেকে রোজ কথা হতো আমাদের। আমি বুঝতে চেষ্টা করি সৌমির কিসে ভাল লাগে, কিসে খারাপ লাগে। সেও খবর নেয়, আমার কেয়ার করে। যথারীতি বিয়ের সব কাজ কর্ম করা শেষ। কাল বিয়ে, আজ মেহেদি রাত। আত্মীয় স্বজনরা আসল, নাচ গান হাতে মেহেদি, সব কিছুই হল। রাত পোহালেই বিয়ে। গেলাম বউ আনতে, খাওয়া দাওয়া পরে বিদায় দিল তারা। বউ নিয়ে চলেও আসলাম। ফ্রেশ হয়ে রাতে খাওয়ার পর শুতে গেলাম। জীবনে প্রথম এই অবস্থার সম্মুখীন, মনের ভিতর ডর ডর তো লাগবেই না। আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম, খাটে বসালাম। সৌমির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। যত দেখতেছি তত বেশি যেন ওর প্রেমে পড়ে যাচ্ছি। আসলে ওর চেহারাটা অনেক বেশি মায়াবী ছিল। সৌমিকে বললাম, চুপ কেন, কিছু বলতেছেন না যে? সৌমি চুপ। আজীব তো, এটা কি সৌমি নাকি অন্য কেউ যে মোবাইলে এত এত কথা বলতো, সে আজ এত চুপ কেন? আমি কি সৌমিকেই বিয়ে করেছি নাকি এটা অন্য কেউ? এই মেয়ে দেখি মুখটা তোলত। আরে, এটা তো সৌমি ঠিকই আছে, কিন্তু কথা বলতেছেন না কেন আপনি? এইসব কথাগুলো তাকে হাসানোর চেষ্টা মাত্র। আমার কথাগুলা বলা সার্থক হলো। সৌমি মিষ্টি করে মুচকি হাসি দিল। আমি, এইবার হলেও একটা কথা বলেন প্লিজ। সৌমি, বলব না। আমি, কেন? সৌমি, আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর সিদ্ধান্ত নিব কথা বলব কি বলব না। আমি তো মহা টেনশনে পড়ে গেলাম, জানি না কি প্রশ্ন করে বসে। আমি, আচ্ছা ঠিক আছে বলেন। সৌমি, আপনি কি আমার সাথে আপনি করেই বলবেন? আমি, না, আপনি করে বলব কেন? যাও, তুমি করেই বললাম। এইবার বল, তোমার প্রশ্ন কি? সৌমি, আপনার ফেসবুকে মেয়ে ফ্রেন্ড কতজন আছে? আমি তো চিন্তায় পড়ে গেলাম, কি বলব। ফ্রেন্ড লিস্টে মেয়ে তো অনেক আছে, কিন্তু কাউকে আমি চিনি না। আমি সেটা সৌমিকে কি করে বুঝাই? আমি আবার মিথ্যাটা তেমন বলতে পারি না, মিথ্যা বলতে গেলে হাসি চলে আসে। সৌমি, কি ভাবছেন এত? মিথ্যা বললে আমি কিন্তু পিটিয়ে একদম শেষ করে দিব। বললাম, আমি এখন কিন্তু আপনার বউ, আমার আপনাকে মারার অধিকার আছে। হুম, এইরে মরেছে বউ আমার, কই কি? আমি, না না, মিথ্যা বলব কেন? আমি সত্যিই বলতেছি, আমার ফেসবুকে কোনো মেয়ে ফ্রেন্ড নাই। কয়েকজন থাকতে পারে, কিন্তু আমি কাউকে চিনি না। সৌমি, যারা আছে কাল ঘুম থেকে উঠেই আনফ্রেন্ড করে দিবেন। আমি, যত আজ্ঞা।
সৌমি, এইবার আমার শর্ত শোনেন। এই রে আবার শর্ত? পৃথিবীতে কি শুধু আমার বউটাই বাসর ঘরে এত প্রশ্ন আর শর্ত দিচ্ছে নাকি অন্য কাউকেও দেয়? আচ্ছা বলেন মহারানী, শুনি কি আপনার শর্ত? সৌমি, এক শর্ত, প্রতিদিন অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসতে হবে, নইলে বাড়িতে খাওয়া বন্ধ। ঠিক আছে আনব। আর কোন শর্ত আছে? সৌমি, আছে মানে আরও অনেক শর্ত আছে। হে আল্লাহ বাঁচাও, জানি না আর কি কি শর্ত দেয়। হে আল্লাহ বাঁচাও, জানি না আর কি কি শর্ত দেয়। সৌমি, এই যে শোনেন, আমার 2 শর্ত, প্রত্যেক সপ্তাহের শুক্রবার আমাকে নিয়ে সিনেমা দেখতে যেতে হবে আর ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা দেখা যাক। সৌমি, দেখা যাক বললে হবে না, এটা আমার দ্বিতীয় শর্ত, এটা মানতেই হবে। আচ্ছা বাবা, যাব। সৌমি, 3 শর্ত, হাঁটার সময় বা গাড়িতে কোনো মেয়ের দিকে ভুলেও তাকাতে পারবেন না, যদি তাকাইছেন আর আমি সেটা দেখেছি তাহলে চোখ 2টা গেলে দিব। হায়রে আল্লাহ, এই আমি কাকে বিয়ে করলাম? বিয়ে করলাম নাকি পুলিশের হাত করা পড়লাম, কিছুই তো বুঝতে পারতেছি না। আচ্ছা বাবা, আর কোন দিন হবে না, এইবার মাপ করে দাও প্লিজ। সৌমি, ঠিক তো, আর কোন দিন হবে না তো? না না, আর কোন দিন হবে না। আচ্ছা একটা কথা বলবো। সৌমি, বলেন। তোমাকে রাগলে না বেশ সুন্দর লাগে। সৌমি, আবার? আচ্ছা না না, হয়েছে তোমার, আর কিছু বলার আছে? সৌমি, না। উফ, বাঁচলাম কোনো রকমে, প্রশ্ন উত্তর পর্ব শেষ হল। এইবার ঘুমাই? সৌমি, তুমিও শুয়ে পড়। সৌমি, চোখের কোনায় ঘুম আসতেছে এই মুহূর্তে। সৌমি আবার দিল চিল্লানি। সৌমি, হায়রে আল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে ভুলে গেছি, এখন করি প্রশ্নটা। আল্লাহ আমারে উঠাইয়া নেও, আবার নাকি প্রশ্ন? আচ্ছা প্রশ্নটা কাল করলে হয় না? সৌমি, একটাই তো প্রশ্ন, এখন বলে ফেলি। আচ্ছা বললে তাড়াতাড়ি বল। সৌমি, ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করেছেন? এইটা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠাই ফেললে? সৌমি, বলেন না করছেন? না করিনি। সৌমি, কেন করেন নাই? এখন ডাটা অন করে করে দেন। আচ্ছা বাবা করতেছি, কিন্তু এরপর একটা কথাও বলতে পারবে না, সোজা ঘুমাই যাবা, ঠিক আছে? সৌমি, ঠিক আছে। পর তার কথা রাজি হয়ে রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করে দিলাম। দেখ করে দিছি, এইবার একটু ঘুমাই। সৌমি, ঠিক আছে। কোনো রকমে ঘুমাইলাম। সকাল হতে না হতেই আবার ডাক। সৌমি, এই উঠনা, ফজরের নামাজ পড়ে নেন, তারপর ঘুমাবেন। আরেকটু ঘুমাতে দাও প্লিজ। ঘুম থেকে উঠেই পড়ে নিব। সৌমি, না, সূর্য উঠে যাবে, এখনই পড়ে নেন, নইলে পানি আনতেছি। এই না, উঠতেছি। আমার অনেক ভালো লাগল এইটা ভেবে যে ও নিজে নামাজ পড়তে উঠছে, আবার আমাকেও তুলছে, মেয়েটা সত্যি অনেক অনেক ভালো। আমি তো এরকম একজন মেয়ে চেয়েছিলাম যে সব দিক দিয়ে ভালো হবে। দুজনেই নামাজ পড়ে বসলাম। সৌমি, চা খাবেন? নিয়ে আসব। চা বানাতে পার? সৌমি, অন্য কিছু তেমন করতে পারি না, কিন্তু চা অনেক ভালো বানাতে পারি। ইমপ্রেস করার জিনিসটা ভালোভাবেই শিখছ। গুড, তাহলে দেখি কেমন বানাতে পার। সৌমি চা নিয়ে আসল খেলাম, দেখতেছি সত্যি অনেক ভালো বানাইতে পারে। তবুও একটু খেপিয়ে দেখি। এইরকম চা বানাইতে পার? আমি তো ভাবলাম আরও ভালো হবে। সৌমি, চা ভাল হয়নি না? একদম না। বেচারির মুখটা লাল হয়ে গেছে, হয়তো মনে মনে ভাবতেছে বরকে 1 কাপ চা বানিয়ে খাওয়াইলাম, সেটাও ভালো করে বানাতে পারলাম না। সৌমি, আচ্ছা পরেরবার মায়ের কাছ থেকে ভালো করে শিখে নিব। না, শিখতে হবে না। সৌমি, কেন? ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, কারণ তুমি অনেক ভালো চা বানাতে পার। সৌমি, তার মানে আপনি আমাকে মিথ্যা বলেছেন আমার বানানো চা ভালো হয়েছে? অনেক। এখন ওর চেহারা দেখে মনে হচ্ছে বিশ্বটা সে জয় করে ফেলেছে, এমন খুশি। সৌমি, আমি অনেক নার্ভাস হয়ে গেছিলাম। আর কি ঘুম, কথা বলতে বলতেই অনেক বেলা হয়ে গেল। মা বাবার সাথে সকালে নাস্তা করতে বসলাম, মাকে বললাম, জানো মা, আজকে আমি ফজরের নামাজ পড়ছি, তোমার বৌমা আমাকে পানি মারার ভয় দেখিয়ে উঠাই পেলছে। এই কথা শুনে মা বাবা তো মহা খুশি। কেন খুশি জানেন? এই যে আমাকে জব্দ করার মানুষ এসে গেছে বলে। মা, খুব ভালো কাজ করেছ মা, প্রতিদিন ওকে ফজরের নামাজ পড়াইবা, সকাল সকাল উঠিয়ে দিবা। হঠাৎ সৌমি বলে উঠল, মা বাবা আপনারা দুজনেই আমাকে তুমি করে নই তুই করে বলবেন।
বাবা, আচ্ছা ঠিক আছে, তুই করেই বলবো। এই চিত্র দেখে মনে হলো বিয়েটা এখন কেন করলাম, বিয়েটা আরও অনেক আগে করার দরকার ছিল। মা, এই শোন, সৌমিকে নিয়ে একবার ওর বাপের বাড়ি থেকে ঘুরে আয়, মেয়েটার মন খারাপ করবে। আমার তো মনে হয় না ওর মন খারাপ করবে, এখানে তো মহা খুশিতে আছে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর দেখি সৌমি বোরকা টোরকা পরে রেডি, আমাকে বল রেডি হয়ে নেন। আমিও রেডি হয়ে নিলাম। রাস্তায় বের হতেই সৌমি বলল, সোম, আমরা রিকশায় করে যাব। এত রোমান্টিক চিন্তা তার মাথায় আসে কোথা থেকে? মানে তোমার কি ধারণা আছে এখান থেকে রিকশায় করে যেতে কতক্ষণ লাগবে? আর রিকশা তো যাবে বলে মনে হয় না এত দূর। সৌমি, যাবে যাবে, আপনি ডাকেন না। একটা রিকশাই ডাক, যদি সেটা না যায় আর ডাকব না, ঠিক আছে? সৌমি, আচ্ছা ঠিক আছে। পর সেই রিকশাওয়ালাও গুটিবাজি করল আমার সাথে, সেও যেতে রাজি হয়ে গেল শর্তমতে, আমার যেতেই হল রিকশাই করে। নাও, তোমার আশা পূর্ণ হল। উঠ। সৌমি, কিছু বলেন না কেন? কি বলবো? সৌমি, রিকশায় যেতে কেমন লাগতেছে? ভালোই তো লাহতেছে, কিন্তু সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না। একদম বাজে। সৌমি, ভালো না লাগলে বলুন, নেমে যায়, অন্য গাড়ি করে চলে যাব। এতদূর আসার পর মনে হল কথাটা। সৌমি, দ্যাট আপনি একদম আনরোমান্টিক। আমি ভাবলাম আপনার ভাল লাগবে, আমাকে আরও ট্যাঙ্কস জানাবেন। আমি আনরোমান্টিক? ওয়েট। এই বলে তার গালে একটা আলতো করে চুমু খেলাম। সৌমি, অসভ্য। আমি অসভ্য? একটু রাগার ভাব নিয়ে ওর থেকে ডিস্টেন্স হয়ে বসার চেষ্টা করলাম। সৌমি, কি করছেন? কি পড়ে যাবেন তো? পড়ে গেলে তো ভালো, এই অসভ্য ছেলের সাথে তোমাকে যেতে হবে না। এইটা বলার সাথেই ও আমার মাথাটা টেনে রাগ কমানোর ব্যাপারে মেয়েরা অনেক এক্সপার্ট।